এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ফিজিক্সের 6 নম্বর ইউনিট গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। এবং এখানে প্রথম পার্টে যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হলো নিউটনের মহাকর্ষ সূত্র, মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় স্থিতিশক্তি আর মহাকর্ষীয় বিভব। তো প্রথমে আমরা জেনে নেব মহাকর্ষ জিনিসটা কি। মহাকর্ষ জিনিসটা হলো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল। হতে পারে সেটা সূর্য পৃথিবীর মধ্যে আকর্ষণ বল, হতে পারে সেটা সূর্য মঙ্গলের মধ্যে আকর্ষণ বল, হতে পারে সেটা পৃথিবী এবং মঙ্গলের মধ্যে আকর্ষণ বল, অর্থাৎ যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলই হলো মহাকর্ষ বল। তো এই মহাকর্ষ বলের সম্বন্ধে প্রথমে যে সূত্রটা জানতে হবে সেটা হলো নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্রটা ক্লাস 10 কুলম্বের সূত্রের মতোই নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র বলছে যে দুটি যদি বস্তু থাকে, দুটা বস্তু, একটার ভর ধরে নিলাম আমি বড় হাতের এম, একটার ভর ধরে নিলাম আমি ছোট হাতের এম, এবং এই দুটি বস্তুর মধ্যে যে দূরত্বটা আছে তাদের কেন্দ্রের যে দূরত্বটা সেটার দূরত্ব ধরে নিলাম আমি আর। তাহলে এরা একে অপরকে যেহেতু আকর্ষণ করবে মহাকর্ষ বল দ্বারা, তাহলে এই মহাকর্ষ বল সমান সমান হবে দুটো বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। মহাকর্ষ বল দুটো বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে, এবং এদের দুটো বস্তুর মধ্যে যে দূরত্বটা আছে সেটার বর্গের ব্যস্তানুপাতিক, এফ প্রপোর্শনাল টু 1/r², যেখানে আর হলো দুটো বস্তুর মধ্যে দূরত্ব। এবার এটা একটা ভেদ সম্পর্ক, এটা একটা ভেদ সম্পর্ক। যদি আমি এই দুটা ভেদ সম্পর্ককে যোগ করি তাহলে আমি পাবো এফ প্রপোর্শনাল টু এম ইন্টু এম বাই r²। এবার এই সমানুপাতিক চিহ্নটা উঠে যদি আমি সমান সমান বসাই তাহলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, যে ধ্রুবকটা এই ক্ষেত্রে নিতে হয় জি, বাকি যেমন ছিল বসে দিলাম r²। তাহলে জি কি হলো, এখানে জি হলো মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক। এই যে এই সূত্রটা যে আমরা পেলাম এফ ইকুয়াল টু জি ইন্টু এম বাই r², এটাই হলো নিউটনের মহাকর্ষ সূত্র। এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল সেটা দুটো বস্তুর উপাদান, উষ্ণতা, আকার, আয়তন এসবের উপরে নির্ভর করে না, নির্ভর করে শুধুমাত্র তাদের ভরের উপরে এবং তাদের মধ্যে যে দূরত্বটা আছে তার উপরে। তো ভর এবং দূরত্বের উপরে নির্ভর করাই এই নিউটনের মহাকর্ষ সূত্রটাকে সার্বজনীন হিসেবে নেওয়া হয়, ওই জন্য বলা হয় ইউনিভার্সালিটি ল অফ গ্র্যাভিটেশন, যেটা নিউটনের মহাকর্ষ সূত্রই। নেক্সট আমরা আলোচনা করব মহাকর্ষীয় ধ্রুবককে নিয়ে। মহাকর্ষীয় ধ্রুবক সমান সমান আমরা কি লিখেছি, কি ধরেছি, জি। এবার এটা নিউটনের মহাকর্ষ সূত্র, এই সূত্রটা থেকে আমি লিখতে পারি জি ইকুয়াল টু এফ r² বাই এম ইন্টু এম। জি কি মহাকর্ষীয় বল, এফ কি জি কি মহাকর্ষীয় ধ্রুবক, এফ কি মহাকর্ষ বল, এম কি দুটো বস্তুর ভর, আর কি দুটো বস্তুর দূরত্ব। তাহলে এটা লেখার পরে যদি আমি জি এর একক বের করি, সংজ্ঞা, একক নয়, প্রথমে সংজ্ঞা বের করব, জি এর সংজ্ঞা কি হবে সেটা আমরা প্রথমে বের করব, সংজ্ঞা ডেফিনেশন। যদি দুটো বস্তুর ভর যদি আমি ধরি 1 একক, দুটা বস্তু আছে, দুটা বস্তুর ভর 1 একক, এটার ভর 1 একক, এটারও ভর 1 একক, এবং এদের মধ্যে যে দূরত্বটা আছে সেটাকে আমি ধরে নিলাম 1 একক। তাহলে জি সমান সমান আমরা কি লিখতে পারি, জি সমান সমান হবে এফ ইন্টু আর। আর মানে কি, দুটো বস্তুর দূরত্ব কত ধরা হয়েছে এখানে 1, তাহলে 1² বাই এম, বস্তুর ভর কত ধরা হয়েছে 1, আর আবার এম, আর একটা বস্তুর ভর কত ধরা হয়েছে 1। এবার এখান থেকে লেখা যায় যে জি ইকুয়াল টু এফ। তাহলে যদি দুটো বস্তুর ভর 1 একক হয় এবং তাদের মধ্যে যদি দূরত্ব 1 একক হয়
তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা থাকবে, তাদের মধ্যে যে মহাকর্ষ বলটা থাকবে, সেটাকে বলা হবে মহাকর্ষীয় ধ্রুবক। এবার আমরা এর মাত্রা বের করব। মাত্রা বা ডাইমেনশন। মাত্রা, জি এর মাত্রা কি হবে? জি সমান সমান যেহেতু এফ ইন্টু আর স্কোয়ার বাই এম ইন্টু এম, তাহলে এখান থেকে মাত্রা বের করার জন্য জি এর মাত্রা সমান সমান হবে জি এর মাত্রা সমান সমান বলের মাত্রা। বলের মাত্রা কত? সরি, বলের মাত্রা কি? বলের মাত্রা হলো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু আর স্কোয়ার। আর এর মাত্রা কি? আর যেহেতু একটা দূরত্ব, আর দূরত্বের মাত্রা হলো এল। এবার আর এর সঙ্গে স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা যে মাত্রাটা নেব তার সঙ্গেও থাকবে স্কোয়ার বাই কি ভর। প্রথম বস্তুর ভর, ভরের একক কি? এম। আবার দ্বিতীয় বস্তুর ভর, ভরের একক কি? এম। তাহলে উপরে একটা এম, নিচে একটা এম কেটে গেল। তাহলে এখানে কে পড়ে থাকলো? এল। এখানে এল এর মাথায় কিছু নাই, মানে এক আছে। আবার এখানেও এল আছে, দুটা এল গুণ আকারে আছে। গুণ আকারে থাকার কারণে এদের যে পাওয়ার দুটা আছে, এদের পাওয়ার দুটা যোগ হবে। 1 আর 2 যোগ করলে 3, তাহলে হলো এল টু দি পাওয়ার 3। টি টু দি পাওয়ার মাইনাস 2 ছিল, টি টু দি পাওয়ার মাইনাস 2 থেকেই গেল, কোনো ঝামেলা নেই। এবার এখানে এম নিচে আছে, যদি এমটাকে আমি উপরে উঠাই তাহলে কি হয়ে যাবে? -1। তাহলে এই যে এটা আমরা লিখলাম, এটাই হলো মহাকর্ষীয় ধ্রুবকের বা জি এর মাত্রা। এবার আমরা বের করব মহাকর্ষীয় ধ্রুবক এর একক। এর একক, ইউনিট। জি সমান সমান কি লেখা আছে উপরে? এফ আর স্কোয়ার বাই এম ইন্টু এম। এম প্রথম বস্তুর ভর, এম ছোট বস্তুর ভর। তাহলে জি এর একক সমান সমান হবে বলের একক ইন্টু দূরত্বের এককের স্কোয়ার বাই ভরের একক ইন্টু ভরের একক। সেটাই লিখছি আমরা। জি এর একক সমান সমান বলের একক। বলের একক কত? প্রথম আমরা এসআই পদ্ধতিতে বের করবো, আর এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন। তারপরে আর, আর এর একক কি? আর যেহেতু দূরত্ব, দূরত্বের একক এসআই পদ্ধতিতে হলো মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার দিলাম বাই এম। ভর, ভরের একক এসআই পদ্ধতিতে কি? কেজি। আবার কেজি, কারণ দুটো বস্তুর ভর। এবার এখান থেকে লেখা যায় এন এম স্কোয়ার। এবার কেজি আর কেজি গুণ করলে কেজি স্কোয়ার। আর এই কেজি স্কোয়ারটাকে যখন আমি উপরে আনবো তখন কেজি স্কোয়ার থাকবে, কিন্তু স্কোয়ারের সামনে চলে আসবে -2। এগুলোর মাঝখানে কিছু নাই, মানে গুণ আছে। তাহলে আমরা প্রথমে বের করলাম মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা, যেটা হলো দুটো বস্তুর ভর 1 একক এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 1 একক হলে তাদের মধ্যে যে মহাকর্ষ বলটা থাকবে সেটাই হলো মহাকর্ষীয় ধ্রুবক, এর ধ্রুবকের মান। তারপর আমরা বের করলাম মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, যেটা হলো এল কিউব টি টু দি পাওয়ার -2 এম টু দি পাওয়ার -1 বা এম ইনভার্স। তারপর আমরা বের করলাম মহাকর্ষীয় ধ্রুবকের একক। মহাকর্ষীয় ধ্রুবকের একক হলো নিউটন মিটার স্কোয়ার ইন্টু কেজি টু দি পাওয়ার -2। এবার এই যে ধ্রুবকটা আছে, এর ধ্রুবকটার মান হলো 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার ইন্টু কেজি টু দি পাওয়ার -2। আচ্ছা, এটা আমরা সিজিএস এসআই পদ্ধতিতে বের করেছি। যদি এটাকে আমরা এসআই পদ্ধতিতে রূপান্তরিত করি তাহলে কত হবে? নিউটনের জায়গায় বসবে ডাইন, কারণ সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। মিটারের জায়গাতে বসবে সেন্টিমিটার, স্কোয়ার ছিল স্কোয়ার থাকবে, ইন্টু কেজি এর জায়গাতে বসবে গ্রাম। এর পাওয়ারে -2 ছিল, -2 থাকবে। তাহলে এটা হলো সিজিএস একক এবং এটা হলো এসআই একক। এরপরে আলোচনা করব অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণটা কি? যদি কোনো একটা বস্তু অবাধে পড়ে, অবাধে মানে কি? মনে করো এই মার্কারটা আছে, এটাকে আমি ছেড়ে দিলাম, তাহলে এটাকে বিনা কোনো বাধায় মাটির উপরে পড়বে। তো এটা পড়ার সময় এর উপরে যে ত্বরণটা সৃষ্টি হবে, সেই ত্বরণটা সৃষ্টি হবে অভিকর্ষ বলের কারণে। তাহলে অভিকর্ষ বলের কারণে যে ত্বরণটা সৃষ্টি হবে সেটাই হলো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ বলটা কি? যে বল দিয়ে পৃথিবী যে কোনো বস্তুকে তার নিজের দিকে টানে, সেটাই অভিকর্ষ। মহাকর্ষের মতোই, শুধু মহাকর্ষ বলটা মহাবিশ্বের ক্ষেত্রে আর অভিকর্ষ বলটা শুধুমাত্র পৃথিবীর ক্ষেত্রে।
তো এবার আমরা বের করবো অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষীয় ধ্রুবকের সম্পর্ক। অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণকে লেখা হয় জি অক্ষর দিয়ে, ছোট হাতের জি অক্ষর দিয়ে। এর আগে আমরা দেখেছিলাম যে মহাকর্ষীয় ধ্রুবককে লেখা হয়েছিল বড় হাতের জি দিয়ে, অভিকর্ষ ত্বরণকে লেখা হয় ছোট হাতের জি দিয়ে। এবার এটা কোন একটা, এটা পৃথিবী ধরলাম আমি, এটা হলো পৃথিবী। ছবিটা ভালো করে আঁকি। এটা হলো পৃথিবী। এবার পৃথিবীর উপরে এটা মাটি। এবার এখানে কোন একটা বস্তু আছে, যদিও এতখানি পৃথিবীর আকার হিসেবে বস্তুটা এত উপরে যাবে না। এবার পৃথিবীর ভর ধরে নিলাম বড় হাতের এম, এবং এই বস্তুটার ভর ধরে নিলাম আমি ছোট হাতের এম। এবার এই বস্তুটাকে কি করবে, পৃথিবী নিজের দিকে টানবে, বল প্রয়োগ করবে বস্তুটার উপর, আর বস্তুটা তখন নিচের দিকে যাবে। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে বস্তুটার ক্ষেত্রে এফ ইকুয়াল টু এম এ লেখা যায়, যেখানে এফ কি বস্তুটার উপরে যে বলটা প্রয়োগ করা হয়েছে তার মান, এম কি বস্তুটার ভর, এ কি ত্বরণ। এবার এক্ষেত্রে ত্বরণটা যেহেতু অভিকর্ষ ত্বরণ হিসাবে নেওয়া হয়, ওই জন্য এ এর জায়গাতে লেখা হয় জি। তাহলে এফ সমান সমান কি লেখা হয়, জি। কার ক্ষেত্রে, বস্তুটার ক্ষেত্রে। এখানে আমি লিখে দিলাম, যেখানে এম হলো বস্তুর ভর, জি কি, জি হলো অভিকর্ষ ত্বরণ, এফ কি, এফ হলো বস্তুটার উপরে প্রযুক্ত বল। আবার এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে লিখলাম। আবার নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে কি লেখা হয়, এফ ইকুয়াল টু জি ইন্টু এম বাই আর স্কোয়ার। এফ ইকুয়াল টু জি ইন্টু এম বাই আর স্কোয়ার। এম কি পৃথিবীর ভর, এম কি বস্তুর ভর, আর কি দুটা বস্তুর মধ্যে দূরত্ব। এখানে আর এই যে পৃথিবীর কেন্দ্র আছে, পৃথিবীর কেন্দ্র থেকে এই যে দূরত্বটা, সেটা প্রায় 6400 কিলোমিটার। এবার পৃথিবীর ওপরে যে বস্তুটা আছে, সেই বস্তুটা, এই যে এই বস্তুটা মনে করলাম আমি যেটা পৃথিবীর ওপর আছে, তাহলে 6400 কিলোমিটারের তুলনায় পৃথিবীর উপরে যে বস্তুটা, এই যে বস্তুটা আছে, এর দূরত্বটা নগণ্য। মানে মাটির উপর থেকে এটার যে দূরত্ব, সেই দূরত্বটা 6400 কিলোমিটারের থেকে নগণ্য। ওই জন্য এই যে এর পুরোটার দৈর্ঘ্য ধরে নেওয়া হয় 6400 কিলোমিটার। তাহলে আর কি লিখতে পারি, আর হলো দুটো বস্তুর মধ্যে দূরত্ব, যার মান হলো 6400 কিলোমিটার। এবার এটাও এফ এর মান, এটাও এফ এর মান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এম জি ইকুয়াল টু জি ইন্টু এম বাই আর স্কোয়ার। এবার এখানেও ছোট হাতের জি, এখানেও ছোট হাতের জি, কেটে গেল। তাহলে অভিকর্ষ বল সমান সমান কি হলো, মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু পৃথিবীর ভর বাই আর স্কোয়ার। এটাই হলো অভিকর্ষ বল এবং মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক। এবং এই সম্পর্কটা থেকে পরে অনেক আরো আলোচনা করা হবে সেকেন্ড ভিডিওতে। এবার আলোচনা করব মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্র জিনিসটা কি, মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় ক্ষেত্র জিনিসটা কি, আমরা নিউটনের মহাকর্ষ সূত্রতে দেখেছিলাম যে এফ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। অর্থাৎ দুটো বস্তুর মধ্যে দূরত্বটা যত বাড়বে, তাদের মধ্যে যে মহাকর্ষ বলটা, সেই মহাকর্ষ বলটা কমবে। এরকম ভাবে দূরত্ব বাড়তে 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 এমন একটা দূরত্ব আসবে, যে দূরত্বে বস্তুগুলোর মধ্যে আর কোনো মহাকর্ষ বল থাকবে না, প্রায় নগণ্য হয়ে পড়বে। তো যতদূর পর্যন্ত কোন একটা বস্তুর মহাকর্ষ বল থাকবে, ততটুকু পর্যন্ত অঞ্চলকে বলা হয় মহাকর্ষ ক্ষেত্র। যদি আমি আরো ভালো করে বলি, তাহলে এই যে এটা মনে করো বস্তু, এটা হলো বস্তু, এবং আমি ধরে নিলাম যে এই বস্তুটার মহাকর্ষ বল হলো এত দূর। মানে এই বস্তুটা থেকে যদি এখানে কোন একটা বস্তু থাকে, তাহলে এই বস্তুটা তাকে আকর্ষণ করতে পারবে না। কিন্তু এই বস্তুটা যদি এখানে চলে আসে, তাহলে তাকে আকর্ষণ করতে পারবে।
তাহলে এই যে এতদূর পর্যন্ত যে অঞ্চলটা আছে, যে অঞ্চলের মধ্যে এই বস্তুটা আকর্ষণ করতে পারবে অন্য কোন একটা বস্তুকে, সেই অঞ্চলটাকেই বলা হবে কি মহাকর্ষীয় ক্ষেত্র। এই মহাকর্ষীয় এই মহাকর্ষীয় ক্ষেত্রটা ঠিক তড়িৎ ক্ষেত্রের মতো, কারণ তড়িৎ ক্ষেত্রতে কি ছিল, যে কোনো একটা আধান ছিল এবং এই আধানটা যতদূর পর্যন্ত কোনো একটা আধানকে আকর্ষণ অথবা বিকর্ষণ করার ক্ষমতা রাখবে ততদূর পর্যন্ত অঞ্চলকে বলা হতো তড়িৎ ক্ষেত্র। আর এখানে হবে মহাকর্ষীয় ক্ষেত্র। দুটোরই ধারণা একই, প্রায় একই। এবার নেক্সট আলোচনা করব মহাকর্ষীয় বিভব। তড়িৎ বিভবে কি ছিল? তড়িৎ বিভবে ছিল যে কোনো একটা আধানকে তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কার্য করা হতো সেটাই হলো তড়িৎ বিভব। ঠিক ওরকমই মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রেও কোনো একটা বস্তুকে কোনো একটা মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হলো মহাকর্ষীয় বিভব। মানে এখানে বস্তুটা আছে, এটা বস্তুটা আছে, এই বস্তুটাকে আমি মহাকর্ষীয় ক্ষেত্রতে আনবো, অর্থাৎ এই অঞ্চলের মধ্যে আনবো। তো এটাকে আনার জন্য আমাকে যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হলো মহাকর্ষীয় বিভব। এবার তড়িৎ বিভবের মতোই মহাকর্ষীয় বিভব সমান সমান কি হবে? কৃত কার্য বাই ভর। যদি আমি এর ক্ষেত্রে আলোচনা করি তাহলে এখানে বিভব সমান সমান হবে কার্য বাই আধান। এবার এখানে আধান নাই, এখানে কি আছে? বস্তুর ভর, তাহলে এখানে ভর বসলো। বিভব সমান সমান লেখা হয় ভি ইকুয়াল টু কার্য সমান সমান লেখা হয় ডাব্লু, ভর সমান সমান লেখা হয় এম। এবার যদি আমি তড়িৎ বিভবের সংজ্ঞা বের করি তাহলে সংজ্ঞাটা কেমন হবে? সংজ্ঞা বলার জন্য আমরা ধরে নিলাম যে যে বস্তুটাকে আমরা তড়িৎ ক্ষেত্র মহাকর্ষীয় ক্ষেত্রতে আনবো তার ভর হলো 1, অর্থাৎ শর্ত কি লাগিয়ে দিলাম? এম ইকুয়াল টু 1। যদি হয় তাহলে কি হবে? ভি ইকুয়াল টু ডাব্লু। তাহলে যে কৃত কার্যটা হবে সেটাই হবে মহাকর্ষীয় বিভবের মান। যদি সংজ্ঞা বলি তাহলে সংজ্ঞা বললে এরকম হবে: কোনো একক ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় মহাকর্ষীয় বিভব। তাহলে ভি ইকুয়াল টু ডাব্লু যদি কোন একটা বস্তুর ভর 1 হয়। এবার এখানে একে আনতে যে পরিমাণ কার্য করতে হবে সেই কার্যটাই এর মধ্যে স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত থাকবে এবং এই স্থিতি শক্তিটাকে বলা হবে মহাকর্ষীয় স্থিতি শক্তি, ইংরেজিতে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এবার আমরা কিছু তড়িৎ বিভবের গাণিতিক রূপটি আমরা প্রকাশ করব। মনে করে নিলাম যে এখানে কোন একটা বস্তু আছে, অবস্থান ধরে নিলাম এই অবস্থানে কোন একটা বস্তু আছে যার ভর হলো এম, এবং আরেকটা বস্তু কিছুটা দূরে আছে। কতটা দূরে? ধরে নিলাম আমরা আর দূরত্বে আছে, আর দূরত্বে বস্তুটা আছে। এবার এই বস্তুটার ভর ধরে নিলাম আমি ছোট হাতের এম। এবার এই বস্তুটাকে যদি এই এম ভরের বস্তুটা যদি কিছুটা পরিমাণ টানে, খুব ক্ষুদ্র পরিমাণ যদি টানে, ধরে নিলাম যে ডি আর দূরত্ব পর্যন্ত টানলো, খুবই ছোট দূরত্ব, খুবই ক্ষুদ্র দূরত্ব, তাহলে এই ক্ষেত্রে কৃত কার্যের পরিমাণ কি হবে? কৃত কার্যের পরিমাণ হবে বল গুণ সরণ। বল কি লেখা হয়? এফ ইন্টু সরণ। সরণের মান কত? ইন্টু সরণের মান কত ধরেছি? বল প্রয়োগ করার কারণে এই বস্তুটা এখান থেকে এখানে এসে, অর্থাৎ খুবই ক্ষুদ্র সরণ হয়েছে, এফ ডি আর। আর ডাব্লিউ ইকুয়াল টু এফ সমান সমান নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী কি লিখতে পারি আমরা? জি ইন্টু এম বাই আর স্কোয়ার ইন্টু ডি আর, যেখানে আর স্কোয়ার কি দুটো বস্তুর মধ্যে দূরত্ব, ডি আর কি তাদের সরণ। এবার এর আগে যখন আমরা তড়িৎ বিভব আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে মহাকর্ষীয় বিভব
মহাকর্ষীয় বিভব সমান সমান কৃত কার্য বাই ভর। তাহলে ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম লেখা যায়। এবার এক্ষেত্রে আমরা বিভবের ক্ষেত্রে আমরা ধরেছিলাম যে এম অর্থাৎ যে বস্তুটাকে আমি তড়িৎ ক্ষেত্র মহাকর্ষীয় ক্ষেত্রতে আনবো তার মান ধরেছিলাম আমরা 1। এক্ষেত্রেও যদি আমরা এই বস্তুটার ভর এম সমান সমান 1 ধরি তাহলে আমরা কি পাবো, ডাব্লিউ সমান সমান জি ইন্টু এম বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। এটা এম 1 ছিল, 1 লিখে কোনো লাভ নাই। তাহলে এবার এটা যদি এম হয় তাহলে ভি ইকুয়াল টু কি লেখা হয়, ডাব্লিউ। এখানে আমি কি লিখতে পারি, ভি ইকুয়াল টু জি ইন্টু এম বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। শুধুমাত্র ডাব্লিউ এর জায়গাতে ভি লিখলাম কেন, যেহেতু এম ছোট হাতের এম এর মান হলো 1 একক। শুধুমাত্র 1 একক হলে এটা লেখা যাবে, তাছাড়া লেখা যাবে না। এবার যদি আমি ধরি যে এটাকে অসীম দূরত্ব থেকে আনছে, অসীম দূরত্ব থেকে আর দূরত্বতে আনছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে হবে ভি ইকুয়াল টু ইনফিনিটি টু আর, মানে অসীম দূরত্ব থেকে আর দূরত্বে আনছে, জে ইন্টু এম ইন্টু আর স্কোয়ার ইন্টু ডিআর। এখান থেকে লেখা যায় ভি ইকুয়াল টু জে জি মহাকর্ষীয় ধ্রুবক আর এম ধ্রুবক, বস্তুর ভর ধ্রুবক, যেহেতু দুটো ধ্রুবক তাহলে সমাকলের বাইরে চলে এলো, ইনফিনিটি টু আর থাকলো, জি আর এম বাইরে চলে এলো, তাহলে ভিতরে কে থাকলো, উপরে থাকলো ডি আর নিচে থাকলো আর স্কোয়ার। এবার এখান থেকে কি লেখা যায়, ভি ইকুয়াল টু জি ইন্টু এম ইন্টু মাইনাস 1/r, উপরে হলো আর নিচে হলো ইনফিনিটি। এখান থেকে লেখা হয় ভি ইকুয়াল টু জি ইন্টু এম বাই আর, নিচে সামনে মাইনাস। তাহলে এটাই হলো মহাকর্ষীয় বিভবের গাণিতিক রূপ, ভি ইকুয়াল টু মহাকর্ষীয় বিভব ইকুয়াল টু মাইনাস অভিকর্ষ বল ইন্টু ভর, যে বস্তুটা আকর্ষণ করছে তার ভর, বাই দূরত্ব আর, তার যতখানি দূরত্ব পর্যন্ত তার মহাকর্ষীয় ক্ষেত্রটা থাকবে। এবং এর যে একক মহাকর্ষীয় বিভবের যেটা একক সেটা হলো জুল পার কেজি, জুল পার কেজি। এবার এই যে কার্যটা হবে সেই কার্যটাই বস্তুটার মধ্যে, সেই কার্যটাই বস্তুটার মধ্যে স্থিতির শক্তি হিসাবে সঞ্চিত থাকবে। আর ওই স্থিতি শক্তিটাকে বলা হবে মহাকর্ষীয় স্থিতি শক্তি বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, এবং এর মান হবে এবং এর একক হবে জুল। এটা হলো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এর একক, আর এটা হলো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এর একক। এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন ক্ষেত্রে জি এর মান পরিবর্তন, কেপলারের সূত্র, এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ, আরো এই অধ্যায়ের বাকি যেসব এই সেমিস্টারে সিলেবাসে আছে সেসব জিনিসগুলো।